ওহ, পেপার খুললে শুধু উল্টাপাল্টা খবর, তাছাড়া তো কিছু চোখেই পাই না। পেপার পড়তে ইচ্ছা করে তো। বাপি, আয় বাবা, খবর কি রে? আজকে আমার রেজাল্ট বের হয়েছে। দে দে, দেখি দেখি দেখি। এই নাও। বাহ, দারুণ তো। সব সাবজেক্টে তো লেটার পেয়েছিস। বাহ, দারুণ। আয় আয়, বস, তোর সাথে একটু কথা আছে, আয় বস। বাহ, তুই দারুণ রেজাল্ট করেছিস রে বাবা। আমার মন একেবারে জিতে নিয়েছিস। এখন কি করার ইচ্ছা আছে বল? আমার এখন ইচ্ছা আছে যে আমি শিলিগুড়ির বাইরে গিয়ে পড়াশোনা করব। কেন রে? শিলিগুড়ির বাইরে কিসের জন্য? শিলিগুড়ি না, আমি শিলিগুড়ির বাইরে যাব। শিলিগুড়িতে বল, বাইরে যাবি? আমি সবকিছু ঠিক করে রেখেছি, সব রেডি আছে, তুমি বললে আমি বেরিয়ে যাব। ও আচ্ছা আচ্ছা, তুই তুই সবকিছু ঠিক করে নিয়েছিস। আচ্ছা, কালকে বেরোবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কাল সকালে বেরোচ্ছি। খুশি হস, তুই সেটাই কর। যা, পড়াশোনা কর, আরো বড় হ। এই কলেজটা অনেকটাই ভালো, সকলের মুখে শুনেছি। এই তো সামনে চলে এসেছে কলেজ। যাই, ভিতরে যাই। কলেজটা বাইরের থেকে দেখতে কিন্তু খুব সুন্দর। ভিতরে যাই, পড়াশোনা করে কিছু একটা করে দেখাতে লাগবে। বাবাকে কথা দিয়ে এসেছি। যাক, হোস্টেলের রুমটাও ভালো আছে। দরজাটা খুলে দেখি তো ভিতরের রুমটা। না, ঠিকই আছে, মোটামুটি ভালোই আছে। রুমটা ঠিকই আছে। যাক, বই খাতাগুলো বের করে নি, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কলেজ ক্যাম্পাসে নতুন নাকি? বাইরে চলো, সিনিয়র ডাকছে তোমাকে। সিনিয়র ডেকেছে আমাকে? আমাকে? হ্যাঁ চৌধু, তোমাকে ডেকেছে, চলো। যাও, আমি আসছি। চলো, আসো তাড়াতাড়ি। কি নাম? আমার নাম বিশাল। হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে এসেছি, শিলিগুড়ির থেকে। বাহ, কি নিয়ে পড়াশোনার ইচ্ছা? আমি সায়েন্স নিয়ে পড়বো। বৈজ্ঞানিক হবে বুঝি? হ্যাঁ, ইচ্ছা আছে যে আমি পড়াশোনা কমপ্লিট করে বৈজ্ঞানিক হব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। বস, এভাবে ছেড়ে দিলে? ও আচ্ছা আচ্ছা, এই যে বাবু বাবু, শোনো শোনো, এদিকে এসো। গেঞ্জিটা কোথা থেকে কিনেছো? এই গেঞ্জিটা? এটা আমি শিলিগুড়ি হংকং মার্কেট থেকে কিনেছি। গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে, গেঞ্জিটা খুলো তো। না না, আমি কেন গেঞ্জি খুলবো? এই গেঞ্জিটা খোলা। ওই ওই, খুলবি খুলবি না চাকু মেরে সবকিছু পেটের ভেতর থেকে বের করবো। বল তাড়াতাড়ি। গেঞ্জি খুলবো না আমি। হ্যাঁ, বল। ক্যামেরা করবি? সোশ্যাল মিডিয়ার লোকরা ঠান্ডা জিনিস দেখতে দেখতে বোর হয়ে গেছে। আজকে কিছু একটা বড় নিয়ে দেখা, আর তো আকর্ষণ বাড়াতে লাগে। প্যান্টটা খোল। না, আমি প্যান্ট খুলবো না। না না না, এই যে আমার মন। হ্যাঁ, খোল বাবা, প্যান্টটা খোল। তোমরা এটা আমার সাথে ঠিক করছো না কিন্তু। আমি কলেজে সকলকে বলে দেবো। এছাড়া খুব মেয়েছিলাম, আমাদের ধ্যান ধ্যান করছিস। যা সব করবি। কাল সকালবেলা এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টুইটারে সব জায়গায় দিয়ে দিবি। আর পাবলিক তো কিছু দেখুক। বাহ, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এবার পুরো আমার এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে দিয়েছে। তার মানে কালকে সবাইকে দিয়ে দিবে। আমার বাবা যদি দেখতে পারে, আমার বাবা আমাকে এই অবস্থা দেখলে মরে যাবে। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। বাবা ফোন করেছি। হ্যাঁ বাপি। কি রে, কি খবর রে?
না বাপি, আমি আর থাকবো না এখানে, আমাকে তুমি এসে নিয়ে যাও। কেন রে, কি হলো তোর আবার? কিন্তু আমি মরে যাবো। ভয় পাস না, আমি আসছি, আমি কাল সকালে তোর ওখানে আসবো। না না, আমি যা, ফোন করে দিল। আমার ছেলেটা কি হলো রে? এটা বল, আমার ছেলেটা ফোনের চার্জ শেষ হলো, ফোনটাও বন্ধ হয়ে গেল। আমি কি করি এখন? আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি মরে যাবো, আমি মরে যাবো। বিদ্যার মন্দিরে যে লোককে এইভাবে হ্যারাসমেন্ট করা হয়, আমি সেটা আগে জানতাম না, আজ বুঝতে পেরেছি। আর লজ্জায় পড়ে গেছি, ওর জন্য ভাবছি নিজের জীবনটাকে শেষ করে দেবো। 1 মিনিট, আমি এটা কি করছি? হ্যাঁ, আমি যদি মরে যাই, লোকে আমাকে নিয়ে ব্যঙ্গ করবে। তার থেকে ভালো না মরে যদি এই জিনিসটাকে নিয়ে আমি লড়তে পারি, যারা এইভাবে র্যাগিং করে তাদের শাস্তি দিব। লোকে আমাকে যাই বলুক, আমি তাদের শাস্তি চাই। আমার ছেলেটা কিছু করেই ফেললো নাকি, মরেই গেল নাকি? একবার ফোন করে দেখি। আহ, একবার ফোন করি। হ্যাঁ বাপি, বলো। হ্যাঁ, আমি সুইসাইড করতে গেছিলাম বাপি। মানে? কিন্তু আমি নিজেকে শেষ করিনি, আমি বাড়ি আসছি। মরে গেলে তো সব শেষ। যারা আমার উপর এই অত্যাচারটা করেছে, আমি তাদের জন্য শাস্তি দিতে চাই। ঠিক আছে, আমরা মিলে আমরা মিলে লড়বো, চলে আয়। তারা যেন এই আমার সাথে যে জিনিসটা করেছে, এই জিনিসটা যেন তারা আর কারোর সাথে করতে না পারে। আমি তাদের শাস্তি চাই, আমি র্যাগিং বন্ধ করতে চাই বাপি। আমি আসছি, আমি আসছি বাপি, তুই চলে আয়। দেখো, আমার ছেলেটাকে বাঁচিয়েছো তুমি। এই র্যাগিং জিনিসটা বন্ধ করতেই হবে, এই র্যাগিং জিনিসটা বন্ধ করতেই হবে।